টোটো চালককে পিটিয়ে মারার অভিযোগ উঠল পরিবারের সদস্যের বিরুদ্ধে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে নৈহাটি সাহেব কলোনি মোড় এলাকায়। জানা গেছে, মৃত ব্যক্তির নাম সুপ্রভাত দাস ওরফে বাপি। তার বাড়ি নৈহাটি পুরসভার 23 নম্বর ওয়ার্ডের 4 নম্বর বিজয়নগর এলাকায়। বাপি নদিয়া জুট মিলে কাজ করার পাশাপাশি টোটো চালাতো। প্রত্যক্ষদর্শীদের কথায় এদিন ভোরবেলায় সাহেব কলোনি মোড়ে টোটো নিয়ে দাঁড়িয়েছিল বাপি। অভিযোগ, সেই সময় লোহার রড বাঁশ নিয়ে অতর্কিত হামলা চালায় তার স্ত্রী, পুত্র, মেয়ে সহ এক মহিলা। এলো পাতারি মারে রক্তাক্ত জখম অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে বাপি। তাকে বাঁচাতে গিয়ে আঘাত লাগে একজনের। ছেলেটা দাঁড়িয়ে ছিল এখানে আজকে ভোরবেলা 4:45টার সময় ছেলেটা দাঁড়িয়ে ছিল। তা ছেলের বউ, ছেলে যে ছেলেটা মারা গেছে আর কি, তার ছেলে, তার মেয়ে, তার বউ আর একটা মহিলা ছিল। 4 জন মিলে এসে কোনো কথা নেই মারা চালু। হাতে রড বাঁশ দিয়ে ননস্টপ মেরে মাথা ফাতা ফাটিয়ে দিয়ে চলে গেল। বাপি দাস ছেলেটার নাম। ঠেকাতে গিয়েছিলাম, আমি একা ছিলাম, ঠেকাতে গিয়েছিলাম। আমি 2-4 বাড়ি খেয়েছি, খেয়ে একা ঠেকানো যায়, ছেড়ে দিয়েছি। তারা মেরে চলে গেল। তারপরে আমরা হসপিটালে নিয়ে গেলাম। যে মার খেয়েছে তাকে, সে টোটো চালায়, আমাদের সাথেই টোটো চালায়, এই সাহেবকুল মোড়ের স্ট্যান্ডেই টোটো চালায়। কী কারণে মারলো দাদা সেটা বলতে পারবো না, সেটা হতে পারে, আমরা তো আর বাড়ি গিয়ে দেখিনি। এখানে এসে মারলো সেটাই দেখেছি। থানাকে ফোন করা হয়েছে, থানা এসছে, হসপিটালে। আমরা তো চাইছি, দেখুন একটা ছেলে মারা গেছে, যেটা ন্যায় বিচার সেটাই চাইবো। হ্যাঁ, একসঙ্গেই টোটো চালাতো। হ্যাঁ মারলো, হ্যাঁ আমার চোখের সামনেই মারলো। ছেলেটা কেমন ছিল? দেখুন ছেলেটা কীরকম ছিল, সারাদিন এখানে টোটো চালাতো, অফ টাইমে টোটো চালাতো, মিলেও কাজ করতো, পার্মানেন্ট মিলের লেবার, নদিয়া মিলের পার্মানেন্ট লেবার, মিলে কাজ করতো, অফ টাইমে টোটো চালাতো। এর থেকে বেশি সম্পর্ক নেই। কি চাইছেন এখন আপনারা? যারা মেরেছে তাদের শাস্তি হোক, এটাই চাইছি। আপনার নাম? রাজু সাহা। বাপিকে পিটিয়ে ওরা পালিয়ে যায়। এরপর রক্তাক্ত জখম অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে নৈহাটি স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাকে কল্যাণী JNM হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানে তার মৃত্যু হয়। ঘটনার তদন্তে নেমে স্ত্রী সন্ধ্যা দাস, ছেলে বাপন দাস ও মেয়ে রিমি সহ 4 জনকে পাকড়াও করেছে পুলিশ। ছিল গতকালের ঘটনাটা যেটা হয়েছিল, গতকালই এরকমই ও যখন দুপুরবেলা বাড়িতে আসে, তো ওর ঘরে নাকি 4-5 জন ছেলে ছিল, ওর মেয়ের সাথে আড্ডা মারছিল বন্ধু বলে। তা ওই নিয়েই ও একটু ড্রিঙ্ক করা ছিল, ওই নিয়েই অশান্তি শুরু হয় ওদের মধ্যে। মেয়ের এবং বাবার মধ্যে হাতাহাতি হয়। এটা নিয়ে ওদের পরিবারে যেটা হয়, মেয়ে, মা আর ছেলে, ওরা একদিকে আর বাবা একদিকে। তো বাবা দীর্ঘদিন ধরে আলাদাই খায়, ওরা মেয়েরা ছেলেরা আলাদা খায়। তো এসে যখন দেখেছে ওর একটা বাড়ির মধ্যে এইসব হচ্ছে, এই নিয়ে চিল্লামিল্লি, তো ওকে মারধর করে। এবং ও কালকেও ক্লাবে গেছিলো আমাদের, মারধর করে যে এখান থেকে লাঠি পাটি দিয়ে মেরেছে ওকে। তারপর ক্লাবে গিয়ে যখন বললো আমাকে মারছে বউ, তাই আমরা একটা কথা বলি, তুই আগে ভালো হয়, যেটা তুই প্রচণ্ড মুখ খারাপ করে আর নেশা করে, এটা ওর দোষ। তো তারপরে যাই হোক, এইসব করার পরে সন্ধ্যেবেলা ও আর বাড়ি ঢোকেনি। বিরাশি মাঠের সামনে ওখানেই ছিল, রাতেও বাড়ি ঢোকেনি। তো সকালবেলা যেটা শুনি, আমার একজন ফোন করে, এরকম তোদের ওখানে বাপি সাহেবকর্মী মোড়ে পড়ে আছে, তো প্রচণ্ড ব্লিডিং হচ্ছে, তো অবস্থা খুব খারাপ। তো আমি সঙ্গে সঙ্গে ঘুম থেকে উঠে একটা টোটো নিয়ে যাই সাহেবকর্মী, গিয়ে দেখি ওখানে রক্ত পড়ে রয়েছে, বাপি নেই। তো জিজ্ঞেস করা তো বললো ওকে ওখানকার ছেলেরা হসপিটালে নিয়ে গেছে। তো আমি যথারীতি নয়টি স্টেট জেনারেল হসপিটাল সেখানে যাই। হসপিটালে গিয়ে দেখি অবস্থা খুবই খারাপ, এবং ওখান থেকে ওকে কল্যাণী JNM স্থানান্তরিত করা হয়। ওখানে পাঠানোর পরে ডাক্তার সিটি স্ক্যান করে, এবং অবস্থা ভীষণই খারাপ ছিল। মেরেছে, ওখানে ছিল রড ছিল, বাঁশ ছিল, এইসব দিয়ে মেরেছে। মা, ছেলে, ওনার ওয়াইফ, এবং তার সঙ্গে আরও একটা মহিলা ছিল, যে মহিলা ইতিমধ্যে পুলিশ অ্যারেস্ট করেছে, যে ওনার বাড়িতেই ছিল, বাপির বাড়িতেই ছিল। আরেকজন ছেলে ছিল, সে এখনও
না, বাড়িতে ঝামেলাটা হয়েছে আজকে। কালকে বাপি সারা রাত বাড়িতে ঢোকেনি, মেরেছে সাহেব কলোনি মোড়ে। এবং ওখানে প্রত্যক্ষদর্শী একজন আছে, সে সবটাই দেখেছে, সে ঠেকাতে গেছিলো এবং সেই নিয়েও তাকে বলা যে এবার ওকে বাঁচাতে আসলে তাকেও মারবে, এবার সেইভাবে ধরেনি। তো ওখানে প্রচণ্ড মারা তো ওখানে পড়েছিল, তারপর নয়ারি হসপিটাল থেকে কল্যাণী হসপিটাল, তারপর মারা যায়। এখন পুলিশ কাস্টাডিতে আছে। অনুমান কি, প্রত্যক্ষদর্শী দেখেছে তো, অনুমান তো। প্রত্যক্ষদর্শী আপনাকে বলেছে যে হ্যাঁ, ওরাই মেরেছে। এবং হ্যাঁ, পারিবারিক অশান্তি ছিল। আপনার নাম? আমার নাম তুষার ঘোষ, রাজু বলে এখানে সবাই চেনে।